তেলা পোকা তার পায়ের আঙ্গুলগুলো ঠুকরে ঠুকরে খেয়ে শেষ করেছে। আস্তাগফিরুল্লাহ। একজন ডিসি সাহেবের বাস্তব জীবন আমার দুই চোখে দেখা। আমাকে যেমন আপনারা দেখছেন, এটা যেমন সত্য, আমার বলাটাও তেমন সত্য। এখন আসেন বাংলাদেশের একজন সার্ভিস হোল্ডারের কথা আমি নিজে চোখে দেখেছি। আমি মেনবার থেকে বলছি। আমি ঢাকায় পড়াশোনা করতাম। আমার পড়াশোনা ঢাকাতে আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় পড়াশোনা। যে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এর মালিক একজন ডিসি সাহেব, সাবেক ডিসি। ওনার 3টা ছেলে, ঢাকায় 2টা বাড়ি করেছেন, আরো অনেক কিছু করেছেন। একটা ধানমন্ডিতে মার্কেট, 6তলা মার্কেট, মোহাম্মদপুরে একটা বাড়ি। এক ছেলে নরসিংদীতে থাকেন, এসে আমাদের সাথে ভালো একটা কোম্পানি তৈরি হয়ে গেছে। আমাকে বললেন, বাবা আব্দুল্লাহ সালমান জুয়েল, তুমি যাও, আমার বাবা শুক্রাবাদের অমুক বাসায় আছে, আমার বাবাকে গিয়ে দেখো। জাস্ট 3টা কমলা বা আপেল, 3টা আপেল বা কমলা দিলেন। আমার পেছে আসতেছেন আপেল অথবা কমলা। আমি দেখতে গেলাম ডিসি সাহেবকে, উনি রিটায়ার্ড পারসন। আমি দেখতে গেলাম, গিয়ে দেখি একটা ধূসর গ্রে কালারের মশারি টানানো আছে, আর অ্যাটাচড বাথরুমের গেটটা খোলা। উনি যে থুতুগুলো নিক্ষেপ করেছেন, মশারি উঠে থুতু নিক্ষেপ করবেন, এই শক্তিটাও তার আছে বা নেই। আল্লাহ। যে ছেলের সাথে থাকেন, এই রুমের ভাড়া 12,000 টাকা সে ছেলেকে বুঝে দিতে হয় যে বাবা ছেলেকে দেন। আস্তাগফিরুল্লাহ। ওনাকে খুব ভালো নার্সিং করা হয় না। আমি খেয়াল করলাম, তার কাছে গিয়ে ঘরটা নোংরা হয়ে আছে। আমি তার পায়ের কাছে গিয়ে দেখি তেলা পোকা তার পায়ের আঙ্গুলগুলো ঠুকরে ঠুকরে খেয়ে শেষ করেছে। আস্তাগফিরুল্লাহ। একজন ডিসি সাহেবের বাস্তব জীবন আমার দুই চোখে দেখা। আমি যদি বিসিএস ক্যাডার হয়ে যাই, আপনি একজন এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট হতে পারেন, এটা আপনার জীবনের সফলতা নয়। আপনার জীবনের সফলতা কি? আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে মাকবুল বান্দা হয়ে তার কাছে গিয়ে জান্নাতের মেহমান হতে পারি, এটা আমাদের কাছে সবচাইতে বড় সফলতা হলো, ঠিক কিনা? আসুন আমরা কেউ এই সম্পদের পেছনে না ছুটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদম বলে এটা আমার, এটা আমার, এটা আমার। এটা হাদিসে এসেছে। হে বনি আদম, এটা তোমার নয়, এটা তোমার নয়, এটা তোমার নয়, বরং তুমি যা খেয়েছো, যা পরিধান করেছো, আর যা দান করে সামনে পাঠিয়ে দিয়েছো, জাস্ট এই 3টে জিনিস তোমার।